নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো সুস্বাদু লাড্ডু। তার জন্য এখানে আমি 200 গ্রাম মতো নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এরকম তুলে জল ঝরিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম জল নেই। এবারে এটাকে আমি একটা মিক্সিতে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেব বা গ্রাইন্ড করে নেব। এটা কিন্তু একদম মিহি করে পেস্ট করলে হবে না, এটা কিন্তু একটু দানা দানা ভাব রাখতে হবে। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সারের জার নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি সমস্ত ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে আমি ঘুরিয়ে নেব বা পেস্ট করে নেব। আর এটা কিন্তু একেবারে পেস্ট করা যাবে না। দেখুন, এরকম পেস্ট করে নেওয়ার পরে এরকম একটু দানা দানা ভাব থাকবে। দেখতে পাচ্ছেন এখানে ডাল কিন্তু কিছু কিছু গোটাও রয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর এটাকে কিন্তু আর ঘোরানো যাবে না, সুন্দরভাবে এবার এটা একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার এটা কি করি আমি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন একদম কিন্তু দানা দানা ভাব আছে, একদম মিহি হয়ে যায়নি। এবার এটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অল্প অল্প করে হাতে করে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে তারপর এটাকে ভেজে নেব। প্রথমে আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব, তারপর এরকম হাতে অল্প অল্প করে তুলে নিয়ে একটু গোল করে তারপর এটাকে আমি 2 হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। প্রথমে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই। আর এরকম সাইড গুলো ফাটা আছে, ফাটা থাকলেও কোনো অসুবিধা নেই। এরকম একটা হাত দিয়ে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটু চেপে নিলাম। এবার আবার একটা হাতে একটু বল করে নিলাম, অল্প একটুখানি পরিমাণে নিয়ে এরকম একটু গোল করে নিয়ে এবার অপর হাতের তালুতে রেখে এরকম হাত দিয়ে প্রেস করে দিলে দেখুন সুন্দরভাবে কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। দুই সাইডও পাতলা হয়ে যাচ্ছে, মাঝখানটা মোটা থেকে যাচ্ছে হালকা। এটা কিন্তু ভাজার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। এবারে এটাকে আমি এক এক করে সমস্তগুলো আমি এখানে তৈরি করে নেবো। দেখুন এখানে আমি সমস্ত ডাল থেকে বড়াগুলো শেপে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল। প্রথমে আমি তেলটা একটু ভালোভাবে হিট করে নেব। লো টু মিডিয়াম রাখতে হবে যখন এগুলোকে ভাজতে হবে। দেখে বুঝতে পারছেন তেলটা ঠিক কতটা পরিমাণে গরম হয়েছে। আর এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেম হাই করলে চলবে না, লো টু মিডিয়াম করেই রাখতে হবে, যাতে এর ভিতরটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায় বা কুক হয়ে যায়। আমি এক একটা করে এখানে তেলের উপরে দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে লাইট গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। আমি এটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি, একটু গায়ে লেগে গেছে। এবারে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি ঠিক এইরকম কালারেরই হবে। সমস্ত ডালের বড়াগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে এইরকম কিন্তু লাইট ব্রাউন কালার হবে, একদম কিন্তু ডার্ক ব্রাউন করা যাবে না, করে গেলে কিন্তু এটা তেতো তেতো ভাব লাগবে। এবারে এটাকে আমি ভেঙে আপনাদেরকে দেখাই ভিতরটাও ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটাও কিন্তু সুন্দরভাবে এখানে রান্না হয়ে গেছে। এবারে এগুলোকে কিন্তু আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। সমস্ত এই যে বড়াগুলো ভেজেছি, সমস্ত বড়াগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেজে আবার মিক্সিং জারের ভিতরে দিয়ে এটাকে আবার মিক্সিতে 3 থেকে 4 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নেব। একদম কিন্তু এটা বেশি ঘোরানো যাবে না, একদম দরদরে দানা দানা ভাব থাকবে। এইরকম অবস্থাতে এটা নামিয়ে নিতে হবে। সমস্ত ডালের বড়াগুলো আমি ভেঙে নিয়েছি, ভেঙে আমি এখানে মিক্সিং জারের ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি মিক্সড করে নিয়েছি। আর কেমন দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দানা দানা হয়ে আছে, একদম কিন্তু মিহি এখানে করা হয়নি। এরকম দানা দানা থাকলে যে লাড্ডুর যে দানা দানা ভাব থাকে, দেখবেন লাড্ডু খাওয়ার পরে মুখের ভিতরে একটা দানা দানা ভাব থাকে, সেই দানা দানা ভাবটা কিন্তু এখানে পাওয়া যাবে। আর এটা হচ্ছে কিন্তু মতিচুরের লাড্ডু। এবারে এখানে আমি একটু জল গরম করে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি চিনি। এবারে আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমার ফুড কালার না, আমি এখানে লাল ফুড কালারটা ব্যবহার করছি। একদম সামান্য পরিমাণে অল্প একটু ফুড কালার এখানে আমি দিয়ে দিলাম।
এই জলটা ভালোভাবে ফুটে উঠলে এবার আমি মতিচুরের লাড্ডুর যে চুরগুলো আছে সেগুলো এর ভিতরে দিয়ে দেবো। আর 200 গ্রাম ডালের জন্য এখানে আমি 200 গ্রাম মতোই চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনি কম পছন্দ করেন অবশ্যই কম দেবেন। আমি এখানে একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি যাতে মিষ্টিটা সুন্দরভাবে হয়। এখানে কিন্তু সমস্ত মতিচুরগুলো রেডি হয়ে গেছে। এবার জলটা ফুটে ওঠার পরে আমি এই উপকরণগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা চাইলে কিছুটা কিন্তু এমনি হলুদও রেখে দিতে পারেন, কিংবা এখানে হলুদ কালারও ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। দেখবেন এটা কিন্তু দেখতে সুন্দর হয়। এখানে আমি রেড ফুড কালারটা ব্যবহার করেছি। এবারে এগুলো আমি ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সমস্ত ডালের গুঁড়োগুলো আমি এই জলের সাথে, চিনির জলের সাথে মিক্সড করে নেব। এটা ভালোভাবে একটু ঘুরিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে। এবার ওপর থেকে আপনারা যদি বাদাম পছন্দ করেন, কাজু বাদাম, তাহলে কাজু বাদাম দিতে পারেন। আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি চালমগজ। চালমগজ দেখবেন লাড্ডুর ভিতরে থাকে, খেতে খুব সুন্দর লাগে। এবারে সমস্ত এখানে আমি চালমগজ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কেশরের গুঁড়ো কিংবা কাজু বাদাম মিহি করেও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম এলাচের দানা, একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি। এলাচের দানাটা দিলে গন্ধটা সুন্দর হয় এবং খেতেও দারুণ লাগে। এবার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেবো। দেখুন এটা কিন্তু চিট ধরে গেছে। এই চিনিটা যতটা পরিমাণে দেবেন, চিট ভাবটা কিন্তু তত তাড়াতাড়ি চলে আসবে। এবারে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটা থেকে একটা একটা করে আমি লাড্ডু তৈরি করে নেব। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন লাড্ডু। আর কিন্তু আপনাকে দোকানে গিয়ে এই লাড্ডুর জন্য অপেক্ষা করতে হবে না, বা দোকানে গিয়ে লাইন দিতে হবে না। বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এরকম সুস্বাদু লাড্ডু। যেহেতু এখানে আমার ফুড কালারটা একটু কম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু আমি বাড়িতেই তৈরি করছি, আর এটা কিন্তু টেস্ট দেখতে হবে। কালারটা দেখলে কিন্তু একদমই হবে না। এটা কিন্তু টেস্ট হবে অসাধারণ। আপনারা যদি পারেন এইভাবে, আমি যেভাবে তৈরি করছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু এর গন্ধটা আরো সুন্দর হয়। 2 চামচ মতো এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এই ঘিটা আমি সমস্ত এই মতিচুরের সাথে মিশিয়ে নেব। এইভাবে অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করবেন। আর তৈরি করে কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এইবারে সমস্ত ঘিটা আমি এখানে মাখানোর পরে এখানে এইরকম, এটা যেহেতু প্রচন্ড গরম আছে তার জন্য আমার একটু হাতে কষ্ট হচ্ছে। এবারে এরকম দেখুন 2 হাত দিয়ে করছি, এটা কিন্তু আর হচ্ছে না। এবারে এরকম এক হাত দিয়ে এটাকে সুন্দরভাবে এইরকম গোল গোল করে নিতে হবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম বাড়িতে বানানো মতিচুরের লাড্ডু। যেহেতু অনেক কটা লাড্ডু হবে তার জন্য আমি এখানে আরো আলাদা একটা প্লেটে নিয়ে নেব। এবারে আবার সমস্ত এখানে মতিচুর থেকে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। আর ওপর থেকে আমি দিয়ে দেবো কাজু বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামটা গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরো সুন্দর হবে। আর এই মিষ্টি কিন্তু সবসময় চিনির রসের সাথেই মানে ভালো লাগে। চিনির রসটা যতটা বেশি হবে এর কিন্তু মিষ্টতা ততটা পরিমাণে বেড়ে যাবে। এবারে সমস্ত এই মতিচুর থেকে আমি লাড্ডুগুলো এখানে তৈরি করে নেব। দেখুন এখানে বেশ অনেক কটাই লাড্ডু তৈরি হয়ে গেছে, আর সববার উপরে কিন্তু আমি বাদাম দিয়ে দিয়েছি। কিছু কিছু আমি রেখেছি যেগুলোর উপরে আমি বাদাম দিইনি। ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু দেখেই কিন্তু জিভে জল চলে আসে। আর আপনাদেরকে আমি ভিতরটা একবার দেখিয়ে দিই, ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর একদম কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। কে কে এইরকম লাড্ডু খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম রেসিপি ঝটপট বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে অতিথি এলেও দিতে কিন্তু অনেকটাই আপনাদের সুবিধা হবে। তাহলে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।